সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। বাজারের এই নেগেটিভ ট্রেন্ডে আশা করি সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও শারীরিকভাবে সবাই সুস্থ আছেন। তো আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে দীর্ঘদিন প্রায় একই দামে লেনদেন হওয়া শেয়ার দুটি যে কোনো সময় জ্বলে উঠতে পারে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন দুটি শেয়ার নিয়ে আলোচনা করব যেই শেয়ার দুটি বেশ কিছুদিন ধরে একই দামে, প্রায় একই দামের আশেপাশে উঠানামা করছে এবং এই শেয়ার দুটি যে কোনো সময় জ্বলে উঠতে পারে। এই শিরোনামে আলোচনার কারণ কি এবং কি কারণে এই অবস্থান হতে পারে সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে আজকে উল্লেখ করব। তবে আমার এই আলোচনার মানে এটা নয় যে এই শেয়ার দুটি সামনে জ্বলে উঠবে। এটা আমাদের একটা বর্তমান পজিশন এবং ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং ট্রেন্ডগুলো কী কারণে এই শেয়ারগুলোর সামনে অবস্থান ভালো হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়গুলোই আমি উল্লেখ করব। তার মানে আবারও বলছি, মানে এটা নয় যে সামনে শেয়ার দুটি জ্বলে উঠতে যাচ্ছে বা উঠবে। তো বন্ধুরা, যে কোনো বিষয় শেয়ারের দাম বাড়া বা কমার বিষয়ে কিছু পূর্বানুমান বা সিমটম আমরা দেখতে পাই। সেই সব সিমটমগুলো অ্যানালিসিস করে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো যে দুটি শেয়ার আলোচনা করব, শেয়ার দুটি কিন্তু বেশ কিছুদিন ধরেই সামান্য কিছু ব্যবধানে ওঠানামা করছে এবং তার কয়েকটি কারণ, যুক্তিযুক্ত কারণ রয়েছে। সেই কারণগুলো সহ আমি শেয়ার দুটি বর্ণনা করব। প্রথমে আমাদের আজকের আলোচিত শেয়ারটি হচ্ছে লিগাসি ফুড। বন্ধুরা দেখুন, এই লিগাসি ফুড আজকে গত দিনের মতোই দাম অপরিবর্তিত ছিল, 56 টাকা 50, 68,258টি ভলিউম নিয়ে 39 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 56 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ট্যানারি সেক্টরের এই শেয়ারটি আমরা দেখব পি রেশিও বর্তমানে 282, যা ওভারভ্যালু ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ এবং রিস্কি অবস্থানের পিএস অনুযায়ী রয়েছে। ইপিএস 20 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা 17, 4 কোটি 31 লাখ শেয়ার। জোন ক্লোজিং শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে 1 পয়সা ইপিএস মাইনাস ছিল, দেন সেকেন্ড কোয়ার্টারে ইপিএসের গ্রোথ হয়েছে 2 পয়সা। তো বন্ধুরা, এই শেয়ারটি যে সামনে জ্বলে ওঠার আর সম্ভাবনা বেশ কিছু কারণগুলোর মধ্যে একটি কারণ হলো, দেখুন বন্ধুরা, শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারে কিন্তু পজিটিভের ধারা বয়েছে। এখন থার্ড কোয়ার্টার আসবে। আমরা জানি গতবার 29 তারিখে শেয়ারটি থার্ড কোয়ার্টার দিয়েছিল, 23 তারিখে ঘোষণা দিয়েছিল থার্ড কোয়ার্টার দেওয়ার। তো সামনে 23 তারিখের বা 24 তারিখে হোক বা 29 তারিখে হোক, এর মধ্যে শেয়ারটি এই মাসেই ইপিএস ঘোষণা দিবে। তো আমরা গতবার দেখেছিলাম ইপিএস থার্ড কোয়ার্টারে 7 পয়সা মাইনাস, এবং এই মাইনাস 7 পয়সা এবং ওভারঅল আমরা যদি দেখি গত থার্ড কোয়ার্টারের ইপিএস যদি দেখি, দেখুন 7 পয়সা মাইনাসে ছিল 3 মাসে, এবং 9 মাস মিলে থার্ড কোয়ার্টার মিলে তাদের ইপিএস মাইনাস ছিল 19 পয়সা। তো এখানে এবার যেহেতু তারা ফার্স্ট কোয়ার্টার পর সেকেন্ড কোয়ার্টারে পজিটিভের ধারা বয়েছে এবং এটা অসীম গ্রোথ তৈরি হয়েছে, এবং এই ফলশ্রুতিতে এই ধারা যদি বজায় থাকে, তাহলে পজিটিভের ধারা থাকে, তাহলে কিন্তু অসীম বিশাল গ্রোথ এবং বড় একটা সম্ভাবনাকে ক্রিয়েট করবে। সেক্ষেত্রে সেটির প্রাইসও হাই হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এরপর আরেকটি বিষয় বন্ধুরা দেখুন, সেটির সেকেন্ড কোয়ার্টারে অলরেডি 2 পয়সা মাইনাস 1 পয়সা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে, তাহলে শেয়ারটি কিন্তু অলরেডি 1 পয়সা পজিটিভ ইপিএসে রান করছে। তো এখানে আমরা শেয়ারটির একটি বিষয় আমরা দেখছি যে সেকেন্ড কোয়ার্টার মিলে তার ইপিএস দাঁড়িয়েছে 1 পয়সা। দেখুন সেকেন্ড কোয়ার্টার মিলে 1 পয়সা ইপিএস হয়েছে। তো যেহেতু গতবার 19 পয়সা মাইনাস, তো এখন কিন্তু অলরেডি 1 পয়সা পজিটিভ আছে। তো সেই ক্ষেত্রে শেয়ারটি যদি 1 পয়সা বা 2 পয়সা পজিটিভও আসে,
বা 5 পয়সা 10 পয়সা নেগেটিভও আসে, তাহলেও কিন্তু গতবার যে 19 পয়সা মাইনাস ছিল তার থেকেও অনেক বেটার পজিশন তৈরি হবে। তো এই ক্ষেত্রে এই একটি সম্ভাবনা একটা রয়েছে, এই যে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় সম্ভাবনা টেকনিক্যাল ইন্ডিকেটরে আছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তার পূর্বে আমি আপনাদেরকে দেখাবো যে মার্চ মাসে শেয়ারটি ইনস্টিটিউট কমেছে, যদিও গতবার বেড়েছিল কিন্তু শেয়ারটির প্রাইস বাড়ে নাই, পাবলিক বৃদ্ধি হয়েছে, ইনস্টিটিউট কমেছে। এবার আমরা যে বিষয়টি দেখাবো, দেখুন আমাদের শিরোনামের সার্থকতা বোঝানোর জন্য দেখুন 56 টাকা 50, 56 80, 56 90 এবং 56 90, 57 58 এই যে প্রাইসে দীর্ঘদিন ধরে শেয়ারটি 60-এর নিচে উঠানামা করছে এবং লেনদেন করছে প্রায় একই দামে আমরা বুঝিয়েছি। তো স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু একটা ভেরি স্ট্রং সাপোর্ট লেভেল 56 50 80 বা 56 থেকে 57 পর্যন্ত শেয়ারটির ভেরি স্ট্রং সাপোর্ট হিসেবে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, এরপরে আমরা যে এই বিষয়টি আমরা এই শেয়ারটির টেকনিক্যাল বিষয়টি দেখাবো। বন্ধুরা, আমরা এই লিগ্যাসি পুটে টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন তার সুপার ট্রেন্ড কিন্তু গ্রিন সিগন্যালেই আছে, ফিচার ট্রান্সফর্ম ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপ ট্রেন্ডের অবস্থানে রয়েছে। এই যে মানি ফ্লো, বন্ধুরা দেখুন এই শেয়ারটির মানি ফ্লো, লিগ্যাসি পুটের মানি ফ্লো গত 8 এপ্রিল 17 ছিল, তারপরে বেড়ে 25, তারপরে বেড়ে 28, তারপরে বেড়ে 31, আজকে বেড়ে দেখুন 35। তো স্বাভাবিকভাবে এই যে মানি ফ্লো ইনক্রিজ করছে কিন্তু শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেনি। দেখুন 17 থেকে মানি ফ্লো ডাবল হয়ে গেছে 35, প্রাইস কিন্তু বাড়ে নাই। আমরা যখন 17 মানি ফ্লো দেখি তখন শেয়ারটির প্রাইস 56 90 ছিল, বর্তমানে 56 50। তো কিন্তু মানি ফ্লো ডাবল হলেও শেয়ারটির প্রাইস ইনক্রিজ হয় নাই। সুতরাং এই শেয়ারটি যে কোনো সময় জ্বলে উঠতে পারে বা এর সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় আলোচনা শেয়ারটি হচ্ছে 1,26,000 ভলিউমের রহিমা ফুড, 30 পয়সা বেড়ে 81 টাকা ক্লোজ প্রাইস ছিল, 1,04,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। ইপিএস 32 পয়সা, পি রেশিও 253, যা ওভারভ্যালু ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ। খুব কম সংখ্যক শেয়ার, 2 কোটি শেয়ার। শেয়ারটির ইপিএসের গ্রোথ অবশ্য এটার নেগেটিভ রয়েছে, 20 পয়সা পজিটিভ ছিল, 5 পয়সা নেগেটিভ। এখন থার্ড কোয়ার্টারে গতবার ছিল 34 পয়সা, তো এবার যদি থার্ড কোয়ার্টারে পজিটিভের ধারা গতবারের মতো ক্রিয়েট করে তাহলে কিন্তু শেয়ারটির এই যে বর্তমানে ইপিএস -72 কোয়ার্টার 3-তে, তাহলে কিন্তু পজিটিভের ধারা হলে শেয়ারটির কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা শেয়ারটির 300 দিনে এভারেজ দেখছি 120, সেই লেভেল থেকে এখন অনেক কম। ম্যাক্সিমাম প্রাইস 237, সেই লেভেল থেকে অনেক কম। আপনারা দেখুন এই শেয়ারটির কিন্তু বেশ কিছুদিন ধরেই 77, 78, 79, 80, 81 এই লেভেলে, দ্যাট মিন্স 80 থেকে 79 এই লেভেলেই শেয়ারটি দীর্ঘদিন একই দাম, প্রায় একই দামে উঠানামা করছে। এবং এটিও কিন্তু ফ্রেন্ড ইজ ফ্রেন্ড এবং তার অবস্থান এবং বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে সামনে যে কোনো সময় জ্বলে উঠতে পারে, এই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এরপর বন্ধুরা, আমরা যে বিষয়গুলো প্রেক্ষাপটগুলোর ভিত্তিতে শেয়ারগুলো জ্বলে উঠতে পারে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলছি, সেই প্রেক্ষাপটগুলো এখন আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই বলেছি। আবার টেকনিক্যাল বিষয়গুলো আপনাদেরকে বলবো। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো সম্ভাবনাকে ক্রিয়েট করে, সুতরাং এই টেকনিক্যাল বিষয়গুলো করে আমরা অনেক সময় সেটা বলি। তো সেই বিষয় নিয়েই আমি এই শেয়ারটির কথাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিষয়টি আপনাদেরকে উপস্থাপন করছি। যেটা হলো, দেখুন ফিচার ট্রান্সফর্ম কিন্তু ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপট্রেন্ড পজিশনে রয়েছে। মানি ফ্লোটা দেখুন, মানি ফ্লো অসাধারণ মানি ফ্লো ইনক্রিজ করেছে। 13 লেভেলে ছিল 23শে মার্চ, বর্তমানে 13 পয়েন্ট থেকে বর্তমানে 66, দ্যাট মিন্স 5 গুণ মানি ফ্লো ইনক্রিজ করেছে। এবং 13 লেভেলে মানি ফ্লো যখন ছিল সেটির প্রাইস ছিল 78 টাকা 40, বর্তমানে সেটি প্রাইস মাত্র 2 টাকা 60 পয়সা বেড়েছে।
কিন্তু 5 গুণ মানি ফ্লো বেড়েছে। দ্যাট মিনস শেয়ারটি অ্যাকুমুলেটেড বা কালেকটিভ মানি ফ্লো হিসেবে আমরা একে ধরে নিতে পারি। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি কিন্তু এটার সম্ভাবনাকেও কিন্তু মানি ফ্লো ইনক্রিজ এবং স্ট্যাটিস্টিক আরএসআই আমরা ক্রস করা দেখেছি। সুতরাং এটার সম্ভাবনাকেও কিন্তু বড় ধরনের জ্বলে ওঠার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা আপনাদের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আবারও বলছি, আমার এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। শুধুমাত্র নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। আমার এই আলোচনা শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। তাই ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালাম।